বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিলগুলো পেকে যাওয়ার আগে এই যে পানি চলে আসার কারণে কাঁচা তিল তারা কেটে নিয়ে যাচ্ছে। কতটা কষ্ট তাদের। এবার বন্যা হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এই যে দেখতে পাচ্ছেন পানির ভিতরে তারা তিল কাটছে কত কষ্ট করে। আঙ্কেল তিল কি পাকছে না? পাকছে না? পানি কি বাড়তি নাকি? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পানি বেড়ে যাওয়ার কারণে তিলগুলো তারা দ্রুত কেটে নেওয়ার চেষ্টা করছে। অনেক তিল দেখা যাচ্ছে পাকে নাই, কিন্তু তারপরে কিছু করার নাই। দ্রুত পানি বেড়ে যাওয়ার কারণে যে তিলগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে। পানি প্রচুর পরিমাণে বাড়ছে আর কি। আগে লেসরে তো সাপ নাই না, রাসেল ভাইবার সাপ এমনি তো শোনা যায় নাই, মানে কোনো পরে নাই কোনটা। এই চরের নাম কি? এটা হলো চরপলা মধ্যে বসেন। হ্যাঁ এটা চরপলা। চরপলা? হ্যাঁ, এটা আমার জাফরগঞ্জ পুরান হাট আছে এদিকে। জাফরগঞ্জ পুরান হাট ছিল এখানে? হ্যাঁ, নদীতে ভাঙে এখন হাট ওইদিকে নিয়ে গেছে। হ্যাঁ, নদীতে ভেঙে গেছে। এই যে আপনি দেখতেছেন না, এই যে সাইডে স্কুলের মাঠ ছিল। হ্যাঁ হ্যাঁ, হাই স্কুল ছিল বুঝছেন। তারপরে আস্তে আস্তে ভাঙার পরে আরো দুই ভাঙা দিয়েছে হাই স্কুল। ওই আর ওই যে ওই গাঙের ভিতরে আছিল বুঝছেন না, ওই থেকে আবার ফের ওই ভিতরে নিছে তিন ভাঙা দেওয়া হয়েছে হাই স্কুল বুঝছেন। তাহলে এটা কি মানে শিবালয় থানায় পড়ছে নাকি? হ্যাঁ, শিবালয় থানায় পড়ছে। আগে জমি কি আপনার নিজের শোনা? নিজের জমি না? হ্যাঁ, নিজেই এক নাম করে নিজের জমি। হ্যাঁ, তিল তো এখানে পাকছে নাকি কাঁচাই রয়েছে? তিল কাঁচা আর দু একদিন যাইতো তো পানিতে সরষের দিয়ে গেলো না কি করে কাঁচা পাহাড় সব আল্লাহ পাহাড় দিতেছে একবারেই। আঙ্কেল এই যে এই সমস্ত জায়গা জমি কি বিক্রি হয় নাকি? হ্যাঁ, বিক্রি হয়। কত করে এখন বর্তমান দাম দর কেমন? এগুলা এনে দাম কমে আছে, এনে 4-5 হাজার টাকা ডিসিমেল এখন বর্তমান। 4-5 হাজার টাকা ডিসিমেল? হ্যাঁ। এদিকে কি গরুর খামার করা যাবে না? গরুর খামার করলে করা দেবো। ঘাস তো আছে প্রচুর। হ্যাঁ, ঘাস আছে। আবার মনে করেন জমি রেখে ঘাস বুনলে পরে ঘাস মেশিন দামাল লাগবে আর কি বুঝছেন। জমি কত করে শোন করালি, মানে শোন করালি যে ভাড়া সিস্টেম আর কি, ওইটা কত করে? ওটা হলো মোটামুটি 3000-4000 এরকম আছে বুঝছেন। 3000 টাকা 4000 টাকা বছরে করার জন্য? হ্যাঁ, বছর এক বছর। কি ফসল হয় এখানে? এই তো আমরা ওই সময় মাসকলে একটু শুয়ে বুনছিলাম, এমন আবার হলো তিল বুনছি। এই তো অবস্থা 2 সিজন। এই যে পানি যে উঠছে এটা কি প্রতি বছর ওঠে নাকি? প্রতি বছর ওঠে। গত বছর এতটুকু পানি হয়েছিল, এর বেশি হয়েছিল না বুঝছেন। এবার মনে হয় একটু বেশি হবো। না? গত বছর এগুলো পানি ওই মাথাটা পানি ছিল না, এই মধ্যে পানি ছিল বুঝছেন না। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেলরা কত কষ্ট করছে, কত কষ্ট করে পানির ভিতরে তিল কাটছে। এই তিল কিন্তু বন্ধুরা আমরাই খাবো, কিন্তু তারা আমাদের জন্য কতটা কষ্ট করছে দেখতে পাচ্ছেন। আসলে প্রকৃত কৃষকই হচ্ছে মানে সবার অন্ন যোগায় আর কি, তাদের মাধ্যমেই আমাদের পেটে খাবার যায়। কতটা কষ্ট করছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এই গুছাগুলো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হাঁটলে কিন্তু এগুলো পায়ে লাগলে কিন্তু আপনার পাও কেটে যাবে। যে পাও মানে টেরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। যারা এই চরে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন। এটা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে পড়েছে। জাফরগঞ্জ বলে এখানকার এই চরটাকে।
এই যে সামনে যে স্কুল দেখা যাচ্ছে বন্ধুরা, এই স্কুল থেকে 10 টাকা নৌকা ভাড়া নিবে এই চরে আসতে। এখানে এসে আপনারা যারা জমি কেনার কথা চিন্তা করছেন অল্প দামে এবং কি খামার বাড়ি করার মানে কথা চিন্তা করছেন, তারা এখানে আসতে পারেন। তারা আসলে পারে অবশ্যই অল্প দামে জায়গা ভাড়া পেয়ে যাবেন এবং কি কিনতেও পারবেন। অবশ্যই আসবেন। ঢাকা থেকে এখানে আসতে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট হয়ে অটো বা রিস্কায় জাফরগঞ্জ এসে নেমে এবং কি উথুলি হয়েও আসতে পারবেন। দুনোভাবে আসা যায়। জাফরগঞ্জ নেমে এই চরে আপনি আসতে পারবেন 10 টাকা নৌকা ভাড়া দিয়ে। বন্ধুরা এই যে এগুলো হচ্ছে এখানকার ভাষায় আর কি বন বলে, কিন্তু এই বনের যে দেখতে পাচ্ছেন, এই যে বনের যে জিনিসটা, এটাকে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। এবার উঠাইলাম, দেখি খাওয়া যায় কিনা। এই যে এটা আমরা কি বলি, করচা বলি। এগুলো কিন্তু ওই কুশুল খাই আমরা, ওই আখের মতো মিষ্টি, খুবই মিষ্টি। এগুলো খেতে একদম কুশুলের মতোই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এগুলো কামড়িয়ে খেলে খুবই মানে সুস্বাদু আর কি, মিষ্টি। এগুলো শুধু বালিতেই হয়, নদীর আশেপাশে যে চর, এই সমস্ত চরে হয়। এগুলো কিন্তু বেলে দোআঁশ মাটি ছাড়া অন্য কোনো মাটিতে হয় না। কি মিষ্টি না? হ্যাঁ মিষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর রস হয় এগুলো। আমরা ছোটোবেলায় আগে অনেক খেয়েছি, কিন্তু সেই কথা মনে পড়ে আবারও খেলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখান দিয়ে প্রচুর পরিমাণে যে এই সনবন কয় আর কি, সনবন এগুলো ওই যে কেটে আর কি এখানে বাড়ি ঘরে তারা বেড়া দিয়ে থাকেন। আমরা ছোটোবেলার সেই কথা মনে পড়ে আর কি এই একটা সোন উঠাইলাম, উঠাইয়া খেয়ে দেখলাম কেমন, আসলে অনেক সুস্বাদু মিষ্টি। বন্ধুরা আমরা এই যে উপার যাওয়ার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি বন্ধুরা, বুঝছেন? আমরা মাত্র কিছুক্ষণ আগে আসছি, অথচ এই কিছুক্ষণের ব্যবধানে অনেক পানি বেড়ে গেছে। আমরা কিন্তু এখন এই যে পানি দিয়ে যাচ্ছি, যমুনা নদীর পানি। এই চরের পাশে যমুনা নদীতে পানি বেড়ে যায়, এখানে পানি বেড়তে পারতেছে। কিছুক্ষণের ব্যবধানে অনেক পানি বেড়ে গেছে। আল্লাহ তাআলা জানে এবার কি বন্যা হবে। দেখতে পাচ্ছেন ওই যে ওদিকেও মানুষজন পার হচ্ছে। পানি কমছে নাকি রে? কম পাইছা? বন্ধুরা এই যে তিলগুলো দেখতে পাচ্ছেন, এই তিলগুলো যদি 2-1 দিনের ভিতরে কেটে না নেয়, তাহলে কিন্তু হয়তো আজকে রাত্রের ভিতরে হয়তো এগুলো পানির তলে তলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ধান এগুলো হয়তো আমন ধান। এই ধানগুলো একদম ডুবে গেছে, হয়তো নষ্ট হয়ে যাবে। প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে এবার চরে, কারণ বন্যা খুব একটা বড় বন্যা এখন হয় না, কিন্তু এবার ভালো মতোই দেখা যাচ্ছে পানি বাড়তেছে। কি হবে আল্লাহ জানে। যেগুলো আমন ধান তলিয়ে গেছে, এখান দিয়ে প্রচুর পরিমাণে কেদা, মানে হয়তো আমন ধানগুলো নষ্ট হয়ে যাবে, বোঝা যেতেছে। গাড়ে খুব না বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাদা হওয়ার কারণে এখানে ঘিরে যাচ্ছে। এই যে এটা ছিল রাস্তা, আর এই রাস্তাটা এখন অনেক পানিতে চলে গেছে। এবার কৃষকের অনেক ফসল নষ্ট হলো অতি দ্রুত পানি বেড়ে যাওয়ার কারণে। অনেক বাদাম নষ্ট হয়েছে, ধান, তিল, অনেক ধরনের ফসল এবার নষ্ট হয়েছে। বন্ধুরা যারা এই চরে আসতে চান, তারা অবশ্যই ঢাকা থেকে বাসে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট হয়ে অটো বা রিস্কায় করে জাফরগঞ্জ এসে নামবেন, এবং কি জাফরগঞ্জ থেকে এই চরের কথা বললেই মানে আপনি নৌকা বা ট্রলার পাবেন। 10 টাকা খেয়া পারাপার 10 টাকা নেবে আসতে। আপনারা যারা জমি কিনতে চান তারাও আসবেন, আর যারা ঘুরতে চান, জাফরগঞ্জ অনেক সুন্দর ঘোরার মতো একটা জায়গা, তারাও আসতে পারেন। আপনার ঢাকা থেকে আসলে টাকা বিফলে যাবে না। আপনি যে এখানে যে ঘুরে যে শান্তিটা পাবেন, এই শান্তিটা হয়তো অন্য কোথাও পাবেন না, কারণ এখানে গ্রামের প্রকৃত রূপ এখানে দেখা যায়।